হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই উপপাদ্যটি প্রমাণ করব। এখানে আছে যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান প্রমাণ করো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোনো ত্রিভুজ দুটি বা তিনটি বা চারটি বা পাঁচটি বা তার বেশি যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজগুলির ক্ষেত্রফল পরপর সমান হবে। তো আমি এখানে অলরেডি যে একটা সমান্তরাল যুগল এঁকে রেখেছি। এবার কি ত্রিভুজটা আঁকছি। এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা, আর এখানে আরেকটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা। এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, এটা আর এটা। তাহলে এই দুটো ত্রিভুজ দেখো যে একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল সিডির মধ্যে আছে। তাহলে কি হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এই উপপাদ্য অনুযায়ী এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। যদি আমরা ত্রিভুজ আরও আঁকি, মনে করো এখানে একটা বিন্দু দিয়ে রেখেছি ত্রিভুজ আঁকবো বলে, মনে করো এর সাথে আর একটা ত্রিভুজ এঁকে দিলাম। নতুন যে ত্রিভুজটা তৈরি হলো তার ক্ষেত্রফল তাই, নতুন যে ত্রিভুজটা তৈরি হলো এখান থেকে এটা, অর্থাৎ ই ই এ বি, এর ক্ষেত্রফলটা কিন্তু আগের দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। বা আমরা যদি আরও এরকম একাধিক ত্রিভুজ আঁকি, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল যদি তারা এই ভূমি এবং এই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তাহলে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কিন্তু পরপর সমান হবে। ঠিক আছে, আমি আরও টানতে পারি, এভাবে আরও টানতে পারি। তো যাই হোক, এই একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যত সংখ্যক ত্রিভুজ তৈরি হলো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নাকি সমান, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো এখানে প্রমাণ করার জন্য আমরা এরকম কেবল দুটো ত্রিভুজ নেব, যে কোনো দুটো ত্রিভুজ নিলে, দুটো ত্রিভুজ নয়, যে কোনো দুটো ত্রিভুজ যদি নিই এবং প্রমাণ করতে পারি যে তাদের ক্ষেত্রফল পরপর সমান, তাহলে আমরা 2, 3, 4, 5 বা যত সংখ্যক ত্রিভুজ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে আঁকতে পারবো সবার ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ নিলাম, ত্রিভুজটা এখানে পি কিউ আর এবং এক্স কিউ আর, এই দুটো ত্রিভুজ। তো এখানে লিখবো প্রমাণ, এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা প্রদত্ত হিসেবে লিখবো, বা যেটা বলা আছে। প্রদত্ত কি, যে প্রদত্ত হচ্ছে এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ এখানে দেওয়া, পি কিউ আর, কিউ এক্স আর, যে কোনো ত্রিভুজ নিয়েছি। তাহলে লিখবো কি, যে পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এক্স কিউ আর দুটি যে কোনো ত্রিভুজ আচ্ছা, এবার প্রমাণ যে করতে হবে সেটা লিখবো প্রামাণ্য। প্রমাণ করতে হবে কি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান। ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এক্স কিউ আর এর ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর সমান ত্রিভুজ এক্স কিউ আর, এটা প্রমাণ করতে হবে। তো এই যে ছবি আছে, এই ছবি দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করে নিতে হবে। তো অঙ্কন কি করব, অঙ্কন হচ্ছে এই কিউআর কি ভূমি ধরে এবং এই কিউআর ও পিএক্স এই সমান্তরাল যুগলের মধ্যে আমরা একটা সামান্তরিক এঁকে নেব, যার ভূমি হবে কিউআর এবং এই পিএক্স ও কিউআর সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। তাহলে এরকম একটা সামান্তরিক এঁকে নেব। এখন সামান্তরিকটা 3-4 রকমভাবে আঁকা যায়। প্রথম আঁকা যায়, এই পিকিউ আছে, এর সমান্তরাল করে এখানে একটা সরলরেখা নিয়ে যোগ করে দিলাম, তাহলে একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। বা কিউ এক্স কিউ এর সমান্তরাল করে একটা রেখা টেনে এটা যোগ করে দিলাম, আর একটা সামান্তরিক হবে। যদি বাদিকে টানি, পি কিউ এর সমান্তরাল করে একটা সরলরেখা টেনে যোগ করে দিলে এখানে একটা এই সামান্তরিক পাবো। আবার আর এখানে এক্স আর এর সমান্তরাল করে এখানে যদি একটা রেখা টেনে দিই আমরা একটা সামান্তরিক পাবো। তাহলে 4 রকম বললাম। আর এক রকম হতে পারে, যেটা আর এক রকম হতে পারে কি, যে এই কিউ আর কি ভূমি ধরবো আর পি বিন্দু বা এক্স বিন্দু এদের ব্যবহার করব না। তাহলে কিউ আর কি ভূমি ধরবো, কিউ আর কি ভূমি ধরে যে কোনো একটা সামান্তরিক আঁকবো।
তো এটা এই পর্যন্ত নিলাম। এই পর্যন্ত নিলাম, নিয়ে এটা যুক্ত করে দিলাম। তাহলে ত্রিভুজের কোনো বাহু ব্যবহার করলাম না, কেবল ভূমিটা ব্যবহার করেছি। কারণ ভূমিটা ব্যবহার করতে হবে, কেন কি যেহেতু একই ভূমি আর একই সমান্তরাল যুগল বলা আছে। তাহলে কিউ আর, এখানে কিউ আর এস টি, এখানে দেবো এস, এখানে দেবো টি। তাহলে কিউ আর এস টি, এটা কিন্তু একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। তো সামান্তরিক আমরা আঁকলাম, তাহলে এখানে যেহেতু অঙ্কন করেছি, তো এখানে লিখতে হবে অঙ্কন। তাহলে লিখবো কিউ আর কে ভূমি ধরে, কিউ আর বাহুকে ভূমি ধরে কিউ আর এবং পি এক্স সমান্তরাল যুগলের মধ্যে কিউ আর এস টি সামান্তরিক অঙ্কন করা হলো। তাহলে এরপরে ছবি পেয়ে গেছি, তাহলে এখন প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে কি ত্রিভুজ দুটির ক্ষেত্রফল নাকি সমান, সেটা প্রমাণ করতে হবে। তো তার জন্য আমরা কি বলতে পারি, পি কিউ আর যে ত্রিভুজটা আছে এবং কিউ আর এস টি যে সমান্তরিকটা আছে, এই ত্রিভুজ এবং এই সমান্তরিক একই ভূমি কিউ আর এবং একই সমান্তরাল যুগল কিউ আর ও টিএস এর মধ্যে আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এই সমান্তরিকের ক্ষেত্রফলের হাফ হবে। তো আমি সেটা লিখব যে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর। আচ্ছা, তার আগে আমি এখানে বলে নিই, এখানে বলে নেব কি যে কিউ আর এবং পি এক্স সমান্তরাল ছিল, কিউ আর সমান্তরাল পি এক্স ছিল, সুতরাং পি এক্স এবং টিএস একই সরলরেখা, সুতরাং কিউ আর সমান্তরাল টিএস। তো এরপরে শুরু করব প্রমাণ শুরু করলাম। এরপরে লিখব কি এই যে ত্রিভুজ পি কিউ আর ও সামান্তরিক কিউ আর এস টি একই ভূমি কিউ আর ও সমান্তরাল যুগল কিউ আর এবং টিএস এর মধ্যে অবস্থিত। অতএব বলা যায় ত্রিভুজ পি কিউ আর সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি। তাহলে এটা মনে রাখবো, কারণ একটু পরে এটা কাজে লাগবে। তারপরে আবার দেখো, আবার এই যে কি এক্স কিউ আর এই ত্রিভুজ আর সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। তাহলে আবার ত্রিভুজ এক্স কিউ আর ও সামান্তরিক কিউ আর এস টি একই ভূমি কিউ আর ও একই সমান্তরাল যুগল
কিউআর ও টিএস এর মধ্যে আছে। মধ্যে আছে, আছে বা অবস্থিত যা ইচ্ছে লেখা যায়। তো লিখলাম আছে, তাহলে অতএব ত্রিভুজ এক্স কিউ আর সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি। তাহলে যেখানে আন্ডারলাইন করেছিলাম পি কিউ আর ত্রিভুজ সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি, আর এক্স কিউ আর সামান্তরিক সেটা হাফ সামান্তরিক কিউ আর এস টি। তাহলে এই ডান দিকটা এখানে আর এখানে সমান আছে, তাহলে বাঁ দিকটা সমান হবে, বা অন্যভাবে বলা যায় পি কিউ আর সামান্তরিকের হাফ আবার এক্স কিউ আর সামান্তরিকের হাফ, তাহলে পি কিউ আর ও এক্স কিউ আর পরপর সমান। তাহলে লিখবে এখন যে হাফ সামান্তরিক কিউ আর এস টি এটা সমান হচ্ছে প্রথম পি কিউ আর এর ত্রিভুজ পি কিউ আর, এটাই আবার সমান হচ্ছে ত্রিভুজ এক্স কিউ আর এর। তাহলে বলতে পারবো অতএব ত্রিভুজ পি কিউ আর সমান ত্রিভুজ এক্স কিউ আর, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এক্স কিউ আর এর ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে একইভাবে কিউ আর কে ভূমি ধরে কিউ আর ও পিএক্স সমান্তরাল যুগলের মধ্যে দুইয়ের অধিক ত্রিভুজ নিলে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক কিউ আর এস টি এর ক্ষেত্রফলের সমান হয়, এর ক্ষেত্রফলের হাফ হয়। অংশ হয়। এবং এর থেকে বলা যায় একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তো আমরা পরীক্ষায় লেখার ক্ষেত্রে প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে বা প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে এই পর্যন্ত লিখব, এই পর্যন্ত লিখে এখানে লিখব প্রমাণিত। এই পর্যন্ত প্রমাণিত লিখলে তুমি ফুল মার্কস পাবে। আর বাকিগুলো তোমাদের বোঝার জন্য লিখলাম, বা এগুলোও যদি তুমি পরীক্ষার খাতায় লেখো সেক্ষেত্রেও অসুবিধা হবে না, ফুল মার্কস পাবে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।